হাঁসের মাংস রান্না করবো আজকে। চীনা হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়ি দিয়ে দিব, 2 চামচের মতো দিয়ে ভালোভাবে মেখে নিব এটাকে। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ, যার যেমন জাল খেতে পছন্দ করে তেমনই দেওয়া যাবে। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে মশলা, রাঁধুনি মশলা প্যাকেট আলাদা নিয়ে আসা হয়েছে, দিয়ে দিলাম। এবার মশলার গুঁড়ি দিয়ে দিব, ওইটা গরম মশলার গুঁড়ি দেওয়া হয়েছে আগে, এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম রাঁধুনি। এবার ভালোভাবে মাখিয়ে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার হালকা একটু পরিমাণ পানি দিয়ে চুলায় উঠিয়ে দিব। হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এবার চুলায় উঠিয়ে দিব। মাটির চুলায় রান্না হচ্ছে কিন্তু উঠিয়ে দিলাম। কষানোর জন্য দিয়ে দিলাম, মাংস থেকে একদম পানি বেরিয়ে গেছে, এগুলোর মধ্যে একদম কষানো হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিলে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে। দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে। আদা বাটাও কিন্তু দেওয়া হয়েছে হাঁসের মাংসের মধ্যে, একসাথে ব্লেন্ডার করা ছিল এই জন্য। হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি দিব না। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। কষানোর মধ্যে মজে গেলে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিলেও হয়। টমেটো ছেড়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। চাইলে আপনারা দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন। হাঁসের মাংস রান্না শেষ, নামিয়ে নিব এবার। শেষ, রান্না শেষ।